ভোটের বারুদে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। ৭ জেলার ১৪২ আসনে দ্বিতীয় দফার মহারণ বুধবার। দিদির জামানা শেষ বলে হুঙ্কার দিচ্ছেন শাহ। পাল্টা বসন্তের কোকিল তকমা দিয়ে রুখে দাঁড়িয়েছেন মমতা। আর এর মাঝেই মোদি মমতাকে একই পাল্লায় মেপে বাজিমাত করতে চান রাহুল গান্ধী। গদি দখলের এই চরম উত্তেজনায় কার পালে হাওয়া লাগবে আর কেই বা হবে ধরাশায়ী? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন তৃণমূলকে হটিয়ে বিজেপির জামানা শুরুর ডাক দিচ্ছেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে মিথ্যা প্রতিশ্রুতিদাতা বলে আক্রমণ করছেন। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মমতাকে নিশানা করে এই প্রচারের উত্তাপ আরও বাড়িয়েছেন। শনিবার বর্ধমানের জামালপুরে এক সমাবেশে অমিত শাহ বলেন, দিদির জামানা শেষ, এবার শুরু হবে বিজেপির জামানা। তিনি অভিযোগ করেন, তৃণমূলের শাসনামলে রাজ্যে ৭,০০০ কারখানা বন্ধ হয়ে গেছে, তাই শিল্পে গতি ফেরাতে বিজেপিকে ক্ষমতায় আনা প্রয়োজন। এদিকে দক্ষিণ কলকাতার ভবানীপুরের দুই হেভিওয়েট প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা এবং তার প্রতিপক্ষ বিধানসভার বিরোধী দলীয় নেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী পৃথকভাবে মাঠে নামেন। ভবানীপুরের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের কাছে ভোট চান তারা। এ সময় বিজেপির বক্তব্যের কড়া জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা। হুগলির উত্তরপাড়ায় এক প্রচার সভায় তিনি বলেন, বিজেপির স্বপ্ন এবার বাংলায় পূরণ হচ্ছে না, তৃণমূলই ক্ষমতায় থাকছে। বিজেপিকে বসন্তের কোকিল আখ্যা দিয়ে তিনি বলেন, বিজেপি বলে এক করে আরেক, ভোটের সময় এসে আসার কথা শোনায়, এরপর পালিয়ে যায়। এদিকে এই নির্বাচনে নিজেদের অবস্থান জানান দিতে মাঠে নেমেছে কংগ্রেসও। কলকাতার মেটিয়াবুরুজে দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক সভায় কংগ্রেস নেতা রাহুল বলেন, বিজেপি হরিয়ানা, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে ভোট কারচুপি করে জিতেছিল, বাংলাতেও তারা একই চেষ্টা করছে। তদন্ত সংস্থার হয়রানির কথা উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, আমি সব সময় বিজেপি ও আরএসএস এর বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। আমার বিরুদ্ধে ৩৬টি মামলা হয়েছে। তদন্ত সংস্থা আমাকে টানা ৫৫ ঘণ্টা জেরা করেছে। মোদি ও মমতাকে একই মুদ্রার এপিটোপিট আখ্যা দিয়ে কংগ্রেস নেতা বলেন, মমতা ৫ লাখ এবং মোদি ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিলেও কেউই কথা রাখেননি। সারদা ও রোজভ্যালির মতো আর্থিক কেলেঙ্কারিতে সাধারণ মানুষের কোটি কোটি টাকা লুট হলেও মমতার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। রাহুলের মতে মোদির মতোই মমতাও মিথ্যা প্রতিশ্রুতি দেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।